কিন্তু আমিনুল হচ্ছেন সরাসরি মাঠের মানুষ, মাঠ থেকে ক্যাবিনেটে। কাজেই আমি মনে করি তার কাছে প্রত্যাশা যেমন বেশি থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কর্মকাণ্ড পরিচালনা করাটাও অনেকের চাইতে সহজ থেকে সহজতর হবে। কারণ তিনি খেলেছেন, দেখেছেন, জেনেছেন, তার সবই জানা। কোন জেলায় ফুটবল বেশি হয়, কোন জেলায় ক্রিকেটের প্রচার প্রসার বেশি, কোন জেলা থেকে মূলত হকি প্লেয়াররা উঠে আসেন, বাংলাদেশের কোন অঞ্চলে সাঁতারুর সংখ্যা বেশি, এগুলো কিন্তু আমিনুলের জানা। ফুটবল তো তিনি নিজে খেলেছেন, জাতীয় দলে 15 বছরের বেশি সময় বাংলাদেশের ক্লাব ফুটবলে ছিলেন, ন্যাশনাল টিমে খেলেছেন 1 যুগের বেশি। কাজে সেটা তো তার জানা। তিনি মডার্নে খেলেছেন। কাজে বাংলাদেশের যারা দক্ষ 90 দশকের পুরো সময়ে যারা ঢাকা মাঠ মাতিয়েছেন, আকরাম খান, মিনাজুল আবেদিন নান্নু, ফারুক আহমেদ, গাজী আশরাফ হোসেন লিপু, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, এনামুল হক মনি, এই সমস্ত ক্রিকেটারদেরকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। কাজে এগুলো তার জানা, হকিতেও তাই। কাজে আমার মনে হয় আমিনুল একটা রাইট চয়েস হয়েছে। আমি এই ভূমিকাটা এই কারণে দিলাম, বাংলাদেশে দেখা যায় অতীতে আমি যাদের নাম বললাম তাদের মধ্যে সাদেক হোসেন খোকা ছাড়া, অফকোর্স আপনি বলতে পারেন নাজমুল আবেদিন, নাজমুল হাসান পাপনের কথা, তিনি আবনী সংগঠক ছিলেন, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, বাট তিনিও কিন্তু সব খেলার সঙ্গে জড়িত ছিলেন না। বাট সাদেক হোসেন খোকার পরে একমাত্র আমিনুল হচ্ছেন ঢাকার ক্লাব ক্রীড়াঙ্গনে বেড়ে ওঠা একজন মানুষ। বরঞ্চ এক ধাপ এগিয়ে সাদেক হোসেন খোকা ছিলেন সংগঠক। তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে একেবারে একটা থার্ড পাওয়ার, স্পোর্টস পাওয়ারে রূপান্তরিত করার পিছনে রেখেছিলেন অগ্রণী ভূমিকা। বাংলাদেশে পাইওনিয়ার লিগ হয়েছে প্রথম, সেখানেও সাদেক হোসেন খোকা ছিলেন অন্যতম অগ্রণীর ভূমিকায়। ঢাকার ফুটবল অ্যাসোসিয়েশন গঠনেও ছিল তার বড় ভূমিকা। কিন্তু আমিনুল হচ্ছেন জাতীয় দলকে সাফল্য এনে দেয়া, সাব ফুটবলে বিজয়ী হওয়া দলের সদস্য, তিনি ক্রীড়ামন্ত্রী হলেন। আমার ধারণা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মৌলিক সমস্যা কী কী, কোথায় প্ল্যানিংয়ের অভাব, কোথায় প্রপার ম্যান প্রপার জায়গায় বসা নাই, কোথায় অর্থলগ্নি কম হচ্ছে, কোথায় প্রায়োরিটি বেসিসে কোন কোন ফেডারেশনকে অগ্রাধিকার দিলে সেই খেলাধুলায় আমাদের সম্ভাবনা বেশি থাকবে, কোন কোন জেলায় কোন কোন সংগঠক নিবেদিত প্রাণ, কারা গাঁটের পয়সা খরচ করে স্পোর্টসকে পেট্রোনাইজ করে, ক্রীড়াবিদদেরকে গড়ে তোলার কাজে ব্যাপৃত, এগুলো আমিনুল জানেন। সেই কথাগুলোই তিনি কালকে আমাদের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। সেখানে ব্যাপক আলোচনা হয়েছে, সিনিয়র এবং মাঝবয়সী, ইভেন আমাদের সম্ভাবনাময় তরুণ সাংবাদিক সহ আমার ধারণা প্রায় 15 থেকে 18 জন কথা বলেছেন বিভিন্ন সময়। অনেক সময় আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী একটা পয়েন্ট অ্যারাইজ করেছেন, তার ভিত্তিতে সাংবাদিকদের মতামত চেয়েছেন। যেহেতু এটা লাইভ করা ছিল না, কাজে অনেকেই এটা লাইভ দেখতে পারেননি এবং এটার কোনো লাইভ ছিল না, এবং যে প্রতিবেদনগুলো এসছে সেটাও কিন্তু প্রিসাইজ অনেক, কারণ এটা ছিল মত বিনিময়। সেখানে নতুন ক্রীড়ামন্ত্রী যেটা বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন সময়, তিনি তৃণমূল থেকে খেলা স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।